এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। শ্রীমিত ব্লগে আবারও ওয়েলকাম। তো সকাল সকাল একটা ব্লগ নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আবারও চলে এসেছি। তো সকালবেলা উঠেই দেখতে পাচ্ছ রায়ের মুড অফ। ওকে আমি জল টল খাইয়ে একটু দুধ খাইয়ে দেবো, কারণ আজকে ও বাবাকে খুঁজছে। তোমাদের আগের ব্লগেই বলেছি অমিতরা কিন্তু ঘুরতে গিয়েছে, আমার ভাইও এসেছে। সেই ব্লগটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর আমি চেষ্টা করি আগে ওকে দুধটা খাইয়ে তারপর অন্য কিছু কাজ করি, কারণ অনেকটা বেলা অনেকটা রাত তো না খেয়ে থাকে, সেই জন্য অনেকটা পেটটা খালি হয়ে থাকে আর খিদেও পেয়ে যায়, ঘ্যানঘ্যানানি করবে। সেই জন্য ওর আগে কাজটা কমপ্লিট করে ওকে ফ্রেশ করিয়ে তারপর আমরা চা করতে আসি। আর খুব বেশি সকালে কিন্তু আমি উঠি না, আগেই বলে দিচ্ছি, কারণ রাতে কিন্তু রাই মানে প্রচুরবার ঘুম থেকে উঠে পড়ে। ওর কিন্তু এক নাগারে ঘুমটা হয় না। এখনও ওর ঘুমের প্রবলেমটা আছে, যেটা ছোট থাকতেই ওর ছিল। সেটা নিয়ে আমি জানি না আর কতদিন ভুগবো। সেই জন্য কিন্তু আমাদের একটু ঘুম থেকে উঠতে লেটই হয়ে যায় সত্যি কথা বলতে। অত সকালে এমনিতেও আমি উঠতে পারি না, ঘুমোতে অনেকটা দেরি হয়। যেহেতু একটু দেরি করে উঠি, সেই জন্য না ঘুম থেকে উঠে মানে কোনটা ছেড়ে কোনটা করব আগে সেটা কিন্তু আমি খুঁজে পাই না। আর চেষ্টা করেছি সকালবেলা ওঠার, কিন্তু না কোনো মতেই আমার আরও শরীর খারাপ লাগে। তখন হয়তো কাজ করতে যাব, মাথা ঝিমঝিম করছে, আরও ঘুম ঘুম পাচ্ছে বা শরীরটা খারাপ লাগছে, ক্লান্তি। ঘুমটা না হলে কোনো কারোরই শরীরটা ভালো থাকে না। সেই জন্য ভাবে একটু লেট হোক, বাট ঘুমটা কমপ্লিট করে ওঠাই কিন্তু ভালো। আর এই দেখো কাণ্ড, দুই বুড়ি মিলে কত সুখে দুঃখের গল্প করছে। রাই এখানে আমাদের সঙ্গে বসলো না, ও ওইখানে গিয়ে বসেছে। আর তার মধ্যে আজকে বনিয়ে দিয়ে এসছে, সকাল সকাল অনুই দিয়ে এসছে। রায়ের তো খুব খুশি, কিন্তু রাই না এখন কি বলো তো, এখন একটু বড় হচ্ছে তো জেদটা বেশি হয়ে যাচ্ছে। ওরা যেটাই নেবে ওরও সেটা মানে নিতে ইচ্ছে করে, দিয়ে ঝগড়া বেঁধে যাচ্ছে সবার মধ্যে। আর মাঝে মাঝে আমাকে এসে শান্ত করতে হচ্ছে, না না এটা তোমরা নাও, ওটা তোমরা নাও। সত্যি বাচ্চাদের একসঙ্গে রাখাও প্রবলেম। আর এই যে আমি সকালবেলা রুটি করে নিচ্ছি সবার জন্যই। আর রুটির গোলটা দেখে প্লিজ কেউ হেসো না, রুটিটা বেশি বড় হয়ে গেছে আজকে মনে হচ্ছে। মানে আর মানে রুটিটা খেতে ভালো হলেও না গোল শেপটা আমার ঠিক আসে না খুব, একদম এখনও। আর হচ্ছে সেদ্ধ ভাত করেছি, একটু রায়কে খাওয়াবো, খুব গরম তো সেই জন্য না আমি না এখন রুটিটা দিচ্ছি না। আর রায় এখন রুটিটা খেতে চাইছে না, জানি না কেন। তো মামুনি আর রায়ের জন্য একটু ডাল, আলু, পেঁপে এইসব দিয়ে না সেদ্ধ দিয়েছি। যদিও সেদ্ধ ভাতটা কিন্তু সবসময় দিই না, সেদ্ধর বদলে কিন্তু আমি ডাল ভাত, আলু, ডিম এইসব দেওয়ার চেষ্টা করি, কারণ সেদ্ধ ভাত কিন্তু একটু গ্যাস হয়ে যাওয়ার ভয় থাকে। আর যত বড় হচ্ছে তত ওর বায়না বাড়ছে, খেতে গেলে চারিদিকে সমস্যার শেষ নেই। তো অনু আর বর্ণি ছিল বলে ভুলিয়ে বালিয়ে তো খাইয়ে দিয়েছি। আর আজকে তেমন আমি রান্নাবান্না করিনি, অমিত নেই বলে বাড়িতে। একদমই সিম্পল হয়ে গেছে, বেশি সিম্পল। তো যাকগে, তো অন্য কাজগুলো আজকে একটু হবে। তো রাইকে ঘুম পাড়াবো ভাবলাম একটু, কিন্তু ও ঘুমোলো না। সেই জন্য একটু জাস্ট মোবাইলটা দিয়ে ঘরটা ঝেড়ে নেব, কারণ এখন তো একা একা কোনো মতেই থাকবে না। আর মামনি পুজো দিতে গেছে, স্নান করতে গেছে, সে এখন বহু সময়ের ব্যাপার। সেই জন্য এখন মোবাইলটা মানে না পেরে দিতে হবে। একা ঘরে এটাই খুব প্রবলেম, মানে বাচ্চাকে রাখার মানুষ পাওয়া যায় না। যাকগে, তো এই যে তো ঘুম থেকে উঠেও গেছে মহারানীর, আধ ঘন্টা কি 1 ঘন্টা ঘুমিয়েছে। আজকে একটু শর্টকাট হয়ে গেছে রান্নাবান্নাও, দেখো সত্যি করিনি। ওই সকালের সেদ্ধ ভাত সব রেখে দিয়েছিলাম, ওখানে ডাল আর পেঁপে ভাজা আর ডিম আমলেট, ডিম সেদ্ধ দিয়ে রাইকে খাওয়াটা কমপ্লিট করে দিয়েছি। কিন্তু মানে দুপুরের খাওয়াতে গিয়ে আমার মাথা নষ্ট হয়ে গেছে। মানে কিছুতেই আমি খাওয়াতে পারছি না, মানে যেহেতু ওর বাবা নেই। আর বাবা থাকলে এটা ওটা দেখিয়ে একটু টিভি দেখিয়ে খাইয়ে দেয় বেশ, মানে আমিই খাইয়ে দিই হয়তো, মানে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো যায়। বাট এখন তো কোনো মতেই নিচ্ছে না, দিয়ে আমি মানে মিথ্যাই বলছি, টিভিও দেখছে না। তো বলছি মোবাইল দেবো, খেয়ে নে না, আগে দাও। মানে সত্যি এখনকার বাচ্চা কাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখা একটা মানে বিশাল ব্যাপার। যারা পারে সত্যি সত্যি ব্যাপারটা খুব ভালো। আমিও ভাবতাম আগে খুব খারাপ জিনিসটা, যখন বাচ্চা কাচ্চা একদমই কথা না শোনে তখন কিন্তু একটু একটু দিতেই হয়। যদিও আমি চেষ্টা করি একদমই কম দেখার, মানে হয়তো দিনে দিই 10 মিনিট, 10-15 মিনিটের বেশি ওকে স্ক্রিন টাইমটা কিন্তু বাচ্চাদের না দেওয়াই ভালো। আর আমার মনে হয় যে মানে অনেক সময় ধরে দেখার থেকে মাঝে মাঝে একটু 5-10 মিনিট দেখলে আমার মনে হয় ভালো। আর ডিজিটাল যুগ, মা বাবা মোবাইল দেখছে, বাচ্চা কাচ্চা তো মোবাইল একটু শিখবেই, সেটা বাচ্চাদের দোষ দিয়েও লাভ নেই, যেটা দেখছে সেটাই শিখবে। আর আমার বাচ্চাটা তো একটু বেশি বদমাশ হয়ে যাচ্ছে দিন দিন। আগে কিন্তু বেশ ভালোই ছিল, এখন মানে অনেকটাই দুষ্ট হয়ে গেছে। তো হলো মানে কোনো রকম আমি চেষ্টা করছি কতক্ষণে ওর মুখে ভাতটা দিয়ে
এটা শেষ করব, কারণ যেহেতু মোবাইল দেখে খাচ্ছে, তো মোবাইলটা কিছুতেই আমি 1 ঘন্টা 8 ঘন্টা দেখতে দেবো না, 10-15 মিনিটে শেষ করতে হবে। তো এই যে মোবাইল খাওয়া হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মোবাইল রেখে দিয়েছি, কারণ হচ্ছে এখন যত যা ইচ্ছে করুক, কান্না করুক, যাই করুক, তাতে কোনো যায় আসে না, ভোলানো যাবে, বাট খাওয়ার সময়টাই রিস্কই বেশি। মানে আমি তো ভগবানকে ডাকি, প্লিজ যে এটা নিয়ে নিই, এইটা শেষ, এই যে এইটুকু খেলেই হয়ে যাবে, এইরকম ব্যাপারটা। আর এই যে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খেলু খেলু করছে। আর ম্যাডামকে অনেক দিন পর চুল বেঁধে দিয়েছি, তো ও খুব খুশি হয়েছে। মানে দুটো চুল, একটা চুল বাঁধে না, ও তো এমনিতেই ভালোবাসে না চুল বাঁধতে, ক্রিম দিতে, জামা কাপড় পরা, সবই ও বিরক্ত, আজকে আবার খুশি হয়ে গেছে। তাই ভালো, মানে অন্য দিন তো চুলই বাঁধতে দেয় না, আজকে আবার খুশি হয়ে গেছে, ভালো। আর দুটো রঙের গার্ডার হয়ে গেছে, একই পেলাম না খুঁজে। যেহেতু আজকে ওর বাবা নেই, একটু ফ্রি আছি, ভাবলাম অনেক দিন থেকে রায়ের খাবারটা বানাবো, শেষও হয়ে গেছে, কিন্তু আর সময় পাচ্ছি না ঠিকঠাক। মানে এগুলো একটা কিন্তু ভীষণ বড় কাজ, খাবার দাবার মনে হয় যে খুব সহজ, বানিয়ে ফেলবো, কিন্তু বানানো, রাখা, সব কিছু একসঙ্গে অ্যারেঞ্জ করাও কিন্তু খুব টাফ একটা ব্যাপার, সেই জন্য একটু সময় দরকার। ছোট বাচ্চা নিয়ে সত্যি সবাই বলাটা খুব সহজ, এটা খাওয়াবে ওটা খাওয়াবে, কিন্তু করাটা কিন্তু ততটাই ডিফিকাল্ট। তবুও করতেই হবে, যেহেতু মানে বাচ্চাটাকে ভালো কিছু খাবার খাওয়াতে হলে প্যাকেটজাত খাবার থেকে তো একটু কষ্ট করে করো, অনেক ভালো। তো একটু সব কিছু ড্রাই ফ্রুটগুলো আমি আগে ড্রাই রোস্ট করে নিয়েছি, আর মাখানাটা একটু হালকা আছে, কিন্তু আস্তে আস্তে করে একটু রোস্ট করতে হবে, কারণ এটা না হলে গুঁড়ো হতে চায় না, ভালো করে একটু ভাজতে হবে। তো একটু চিড়েও দিয়েছি, ওটসও দিয়েছি, মানে 2-3 রকমভাবেই হয়, এক এক রকমভাবে, মানে এক একবার এক এক রকমভাবে করি, সবসময় তো একরকমটা ভালো নাও লাগতে পারে, তাই না? বাচ্চা হলে কি হবে, মানে সবারই তো মুখ আছে না, এক খাবার কদিন খাবে। তো এটা কিন্তু 6 মাস, 6 মাস থেকে বলবো না, আমি 6 মাস থেকে এই জিনিসটা দিতাম না, 8 মাস 9 মাস যখন হয়েছে তখন থেকেই রাইকে একটু একটু দিতাম। ভালো করে ঠান্ডা করে রেখে দিয়েছি, এই কৌটোগুলো আমার কাছে এতগুলো জমে গেছে, তাই ওর খাবারগুলো আমি এই কৌটোতে আপাতত রাখছি, তো এখানেই থাকছে। চলো দেখি রাই কী করছে ম্যাডাম, এই যে খেলু করছে, ওর বুনু ভাই এগুলো সব, ও স্নান করাবে, এই করবে, এইসব করে করে বেড়ায় সারাদিন। আর আজকে আবার উল্টো রথ, তো এই যে রথ আসছে, তো রথ দেখতে রাই দাঁড়িয়ে আছে, কিন্তু হ্যাঁ অনেকক্ষণ থেকে হাততালি দিচ্ছে দূরে যখন ছিল, আর যখনই কাছে এলো তখন ও আর কিছু বোঝে না, তখন লজ্জায় ও মরে যাচ্ছে, মানে মেয়েটা আমার লজ্জাবতী হয়েছে। তো আজকে এই খাবারটাই খাওয়াবো, যেহেতু করেছি, একটু গরম জলে 3 চামচ দিয়ে আমি ভালো করে গুলে একটু ফুটিয়ে নিই। আর আমি কিন্তু রাইকে চিনিটা খুব কম খাওয়াই, যখন গুড় বা মিছরি থাকে না তখন আমি চিনি দিই, বাচ্চাদের কিন্তু চিনিটা না খাওয়ানোই ভালো। যেহেতু বাড়ি ফাঁকা, আর ব্লগ টক করা হয়নি, সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, টাটা।